হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি পরিমল কানন। পেছনে আমার বেটার হাফ এই যে মুখ বাড়াচ্ছে আমার ভাই, আর ডান সাইডে বসে আছে আমার বেটার হাফের দিদি। আমরা এখন যাচ্ছি পরিমল কানন, অনেক দিন বাদে যাচ্ছি পরিমল কাননে। যে আপনাদেরকে দেখাবো যে এখন পরিমল কাননের অবস্থা কী বা ওইখানে কীরকম পরিবেশ এখন হয়ে রয়েছে। যদিও অনেক 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 দিন বাদে যাচ্ছি, পরিমল কানন প্রায় ভুলতেই বসেছিলাম, অথচ অত বাড়ির কাছে। আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের কাছে, টিকিট কাটছি। এখন কত করে টিকিট? 5 টাকা থেকে শুরু করেছিলাম, এখন 15 টাকা করে টিকিট নিল। আমরা টিকিট কাটলাম, এবারে আমরা ভেতরের দিকে যাব। এই দাদা এখন আমাদেরকে ফেরত দিচ্ছে। যদিও আজকের দিনে গেছিলাম, সেরকম ভিড় একদমই ছিল না, ভিড় ছিল না বললেই চলে। আমরা যে যারা গেছিলাম তাদের সাথে এই আমরা ভেতর দিকে এন্ট্রি নিচ্ছি। আমার বেটার হাফের হাসি তো ধরে না, অনেক দিন বাদে নিজের বাড়ির কাছের জায়গায় গেছে, অনেক দিন বাদে যাওয়া হলো তো সেই জন্য। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। এই যে পাম গাছগুলো কি সুন্দর দেখতে পাচ্ছেন হয়ে আছে, যদিও এখন গরমকাল, ফুল একদমই নেই, শুধু গাছই দেখতে পাবেন, অন্য কিছুই এখন এই মুহূর্তে দেখতে পাবেন না। এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে পরিমল কাননের ভেতরের পরিবেশটা দেখাচ্ছি। এই ডান দিকে দেখছেন কি সুন্দর করে গাছগুলোকে কেটে লাগানো আছে। এরপরে আমরা যাচ্ছি এখানে, আপনারা এই দোলনাটা দেখতে পাচ্ছেন। অনেক ছোটোবেলায় এই দোলনাতে উঠে সরসরি বলতাম আমরা এটাকে। তো আমার বেটার হাফ আর তার দিদি এটাতে উঠেছে, আমরা নিচ থেকে শুধু রেকর্ডিং করছি মজা করার জন্য। এই দেখুন সরসরিটা কীরকম পরিমল কাননের ভিতরে। যদিও এগুলো বাচ্চাদের জন্য, বারবার বারণ করা সত্ত্বেও তারা উঠে গেল মজা করার জন্য। যাই হোক, পাথরের ছিল, সেরকম অসুবিধা কিছু ছিল না। এই যে ওরা উপর থেকে নিচের দিকে নামছে। এই নামার পরে এবার আমরা সামনের দিকে এগোবো, দেখাচ্ছি ভেতরে পার্ক। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। ভেতর দিকে এই পার্কের ভিতরে যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন বেশিরভাগই যে দোলনা টোলনাগুলো সব নষ্ট হয়ে গেছে, ফুল তো একদমই নেই, দেখে খারাপ লাগছে। এই যে ওরা রাইডটাতে চেপেছে, দেখুন ওরা কিরকম মজা করছে এই রাইডটার উপরে। বদমাইশি, অ্যাকচুয়ালি মজা না, এগুলো বদমাইশি। এরপরে ছবি তোলার ধুমটা শুধুমাত্র দেখুন, আমার ভাইকে দিয়ে কিভাবে ছবি তোলাচ্ছে, ছবি ছবি আর ছবি। ঘুরতে আসা মানে শুধু ছবি, আর ভাইও ছবি তুলেই যাচ্ছে, এই পোজে একবার ওই পোজে একবার, শুধু ছবি তোলা হচ্ছে। আমার বেটার হাফ ছবি তুলতে পেলে আর কিছু চায় না, কোনো জায়গায় গেলে সেই জায়গার কোনো দৃশ্য দেখে না, শুধু ছবি তুলতে পেলেই হলো। এই হচ্ছে এইগুলো আমরা পাতা, ওয়ান টাইপ অফ পাতাবাহার বলি। এগুলো হচ্ছে এইরকম একগুচ্ছ আকারে হয়। এই সাইড দিকে জঙ্গল, পুরোটাই এখন জঙ্গলের মতোই হয়ে গেছে, দেখে খুব খারাপ লাগছে। আগে পরিমল কানন কি সুন্দর ছিল, এখন পরিমল কাননে কিচ্ছু নেই, লোক নেই, জন নেই। যদিও এটা সিজন নয়, তাই এবারে আমরা এই যে বিভিন্নভাবে ছবি তুলছি, ছবি তুলে যাচ্ছি। আমাদের মজা লাগছিল অনেক দিন বাদে পরিমল কানন যাওয়া, সেই জন্য এখানে ছবি তুলতে বেশ ভালোই লাগছিল। ছবি তোলার পরে এবার আপনাদেরকে একটা স্পেশাল দৃশ্য দেখাবো একটু বাদে। এরপরে হচ্ছে এখানে যে জায়গাগুলো দেখুন কেমন লাগছে, আপনারা একটু পরিদর্শন করুন। এই যে আপনাদেরকে যে স্পেশাল জিনিসটার কথা বলছিলাম, এটাই সেই স্পেশাল জিনিস। এই হচ্ছে সেই একটা ট্রলি, যে ট্রলির হচ্ছে সিট নেই, অথচ এটা ভেতরে কীরকমভাবে পড়ে রয়েছে, কোনো কাজও হচ্ছে না, কিছুই না, বেকার বেকার এখানে পড়ে আছে। যাই হোক, আমরা সামনের দিকে এগোই এবং আপনাদেরকে পুরোটা পরিমল কাননটা ঘুরিয়ে দেখাই। এই যে সূর্যমুখী ফুল, ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুল হয়েছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে পরিমল কাননটা ঘুরিয়ে দেখার জন্য। এখানে টয় ট্রেন আগে ছিল, এখনও আছে, কিন্তু টয় ট্রেন চলে না, এবং বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে। কিন্তু আমার বেটার হাফ ভাই দুজনে ছবি তুলতেই ব্যস্ত, এরা ছবি তুলতেই মনে হয় এখানে এসেছে, কোনো ঘোরার কোনো হেলদোলই নেই। সন্ধে হয়ে যাচ্ছিল, কিন্তু সেই ছবি 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 করে আর ভালোভাবে ঘোরা হচ্ছে না। এবারে ওরা আইসক্রিম খাওয়ার জন্য ঝোঁক করতে, ওদেরকে নিয়ে এখানে এলাম আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম কাকু দুজনকে আইসক্রিম দিচ্ছিলেন। আইসক্রিম কাকুর কাছে জীবন ঠান্ডা আর কুলফি, দু ধরনের আইসক্রিম ছিল। এই যে আমার বেটার হাফ জীবন ঠান্ডা কুলফি বাদ দিয়ে আমরা সবাই একসাথে মিলে কুলফি খেলাম। যদিও কুলফিটা একদমই ভালো ছিল না, তবুও কুলফি খাওয়ার পরে, এই রাইডটার নাম আমি জানি না, কিন্তু এই রাইডটা খুব ডেঞ্জারাস দেখে মনে হচ্ছিল এটা। যদিও বাচ্চাদের, আমার বেটারা ভাই এরা কেন চাপছিল আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি এক সাইডে চুপচাপ বসেছিলাম শুধু দেখার জন্য, ওদের মজা করা শুধু জাস্ট দেখছিলাম। যাই হোক, বিকেলবেলার টাইমটা সত্যিকারের খুব ভালো কাটলো, একসাথে সবাই মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম সবাইকে নিয়ে। এবারে আমাদের সন্ধে হয়ে আসছে, তাই বাইরে বেরিয়ে যাওয়ার পালা। আমরা বাইরে বেরোনোর জন্য গেটের সামনে এলাম,
সবাই মিলে একসাথে বাইরের দিকে বেরিয়ে গেলাম। এই যে টিকিট কাউন্টার, আপনারা যদি কলকাতা থেকে আসেন চন্দ্রকোনা রোড স্টেশনে নেমে পরিমল কানন বললেই 10 টাকাতেই আপনাদেরকে টোটো এখানে পৌঁছে দেবে। নমস্কার, আবার একটি নতুন ব্লগের জন্য।